لبيك اللهم لبيك শুনতে চান শোনেন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, মৃত্যু অবশ্যই একদিন হবে। আল্লাহকে ভুলে যাননি, নবীকে ভুলে যাননি। অনেক কষ্ট করে এই দিন ইসলামটা আমাদের কাছে এসেছে। ইসলামকে মিটিয়ে দিবার হাজারো প্রচেষ্টা আল্লাহ যেমন করে দুনিয়ার জমিনে একদল জালিমরা চেষ্টা করছে। ইসলামকে বাঁচাবার জন্য আমাদের সবার দায়িত্ব নেওয়া দরকার। ইমাম হোসেন বাকি বললেন, আমার রাজত্ব করার কোনো শখ নেই, আমার গদি দখলের কোনো শখ নেই, কিন্তু এজিদকে মানি কি করে? এজিদ হলো সারাবি, আর আমার নানাজান সারাবকে বন্ধ করেছে। এজিদ হলো চরিত্রহীন, আমার নানাজান চরিত্রহীন কাজটা বন্ধ করে দিয়েছে। এজিদ হলো সমাজের বুকে প্রজাদেরকে জুলুম করে, আমার নানাজান জালিম রাজাদের বিরুদ্ধে লড়াই করেছে। এখানে আরেকটা কথা শুনে রেখে দেন, অন্যায়কারী, অত্যাচারকারী, জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা হলো নবীদের সুন্নাত। একটা নবী নয়, নবীদের সুন্নাত। মুসা নবী কার বিরুদ্ধে লড়েছিল? জালিম শাসক ফেরাউন। ইব্রাহিম নবী কার বিরুদ্ধে লড়েছিল? জালিম শাসক নমরুদ। কথা শুনছেন? এভাবে যুগে যুগে প্রচুর নবী এসেছেন যারা জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে। অতএব জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা নবীদের সুন্নাত। জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা জিহাদের স্বভাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয় বাপ জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। দেখছেন না আজকে কি হচ্ছে? হ্যাঁ, প্রকাশ্য আমাদেরকে বেঈমান কাফের বানাবার জন্য রেশনের মাধ্যম দিয়ে রাজ্য সরকার পুরী কি বলেন দীঘা জগন্নাথ ধামের প্রসাদ পাঠাচ্ছে। এটা হারাম না হালাল? আমার ধর্মে এটা নিষেধ আছে না নাই? ভাই, আমার ধর্মে অনেক জিনিস আবার হালাল আছে, অন্য ধর্মের মানুষ সেটাকে পছন্দ করে না। ঠিক না বেঠিক? হতেই পারে। অতএব তার ধর্মের লোক তার ধর্ম করবে, তার ধর্মের প্রসাদ খাবে, এ নিয়ে আমার কোনো আলোচনা সমালোচনা নাই। কিন্তু আমার ধর্মের এটা ভাবাবেগে আঘাত দিচ্ছে না, দেয়নি। এটা যদি কোনো মুসলমান খায় সে তো বেঈমান কাফের হয়ে যাবে। তাহলে রাজ্য সরকার আমাদেরকে বেঈমান কাফের বানাবার চক্রান্ত চালাচ্ছে। কেন? রাজ্য সরকার জানে মুসলমানদের যতদিন ঈমান আছে এদেরকে আমি কন্ট্রোল বা এদেরকে শেষ করা সম্ভব নয়। এর বিরুদ্ধে কোনো আলোচনা আছে? এই বলেন না, এই এত জলসা হয়, আলেম উলামা পীর পীরজাদা আলোচনা করে, এর বিরুদ্ধে কোনো মসজিদের ইমাম আলোচনা করে? কেন আলোচনা করেন? ইনারা চাই না যে আমি যার তামাক খাই তাকে বেজার করব না। অথচ একবারও তো ভাবা দরকার ছিল, তুমি আলেম, তুমি পীর, তুমি মুফতি, তুমি মাওলানা, তুমি যদি তোমার জাতির জন্য এরকম একটা চক্রান্তের বিরুদ্ধে ফতোয়া না দাও, তাহলে সাধারণ ছেলেরা ভাববে উলামারা যখন চুপ আছে তার মানে সব ঠিকই আছে। অতএব এ জাতি যখন ধ্বংস হবে, ভাই পানি নেমে গেছে নাকি? তাহলে আর সম্ভব না। একটু দাঁড়িয়ে সালাম দিয়ে নবী সালাম। তালাল বদরু علينا من شنيعة الوداع وجب الشكر
মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম পড়িল আল্লাহ আরো বাণী পোহানো দুয়ে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয় ও নির্মণি নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত আমার আব্বা জানেরা আল্লাহ আমাদের সালামকে কবুল করেন রওজা মুবারকে হাজিরি দিয়ে সালাম দিবার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন মনে রাখবেন এই দাঁড়িয়ে সালাম দেওয়া সুন্নাতে সাহাবা হুজুররা বাবুল আদব কিতাবুল কিয়াম নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি বসে সালাম দেয় তার সাথে ঝগড়া আমরা করি না কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানোতে বিরোধী করে জানতে হবে সে বিয়াদব গুস্তাখে রাসূল দুশ্মনে রাসূল দাঁড়ালে তার আপত্তি হচ্ছে এই জন্যে কথা মাথায় ঢুকছে আসুন এখন আমরা সংগঠিত হই ঐক্য হই কেন খুব কঠিন পরিস্থিতি আমাদের দিকে ধেয়ে আসছে একদিকে যেমন আমাদের জান মালকে লুটার চেষ্টা অপর দিকে আবার আমাদের ঈমানটাকেও শেষ করে দিবার পরিকল্পনা চলছে এই আখরি জামানা খুব কঠিন পরিস্থিতি আমার ইমাম পাক যখন কারবালায় গেলেন 22,000 এজিদ বাহিনী এসছে 72 জনকে রুকার জন্য 72 জনের মধ্যে মহিলাও আছে শিশু বাচ্চারাও আছে 52 জন শক্তিশালী পুরুষ ছিল বাকি মহিলা বা বাচ্চা মিলিয়ে 72 জন এই 72 জনকে রুখতে এসেছে কতজন 22,000 কেন জানে আমরা কাকে রুখতে যাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ আর শুনলে অবাক হবেন এই 22,000-এর মধ্যে 13,000 ছিল আলেম হাফেজ মুফতি শুনছেন অনেকে বলে আব্বাস সিদ্দিকী তুমি একা বা গুটি কতক লোক হক কথা বলছি উলামাদের সবাই বলে গুটি কতক হলেও বলে এখনো বলে না হ্যাঁ যারা বলে সেই সকল আলেম উলামা ইমামকে আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ জানাই কিন্তু হয়তো সংখ্যাটা কম এই সংখ্যা কম হওয়ার জন্য সংখ্যা বেশি হওয়াটা দলিল নয় যদি সংখ্যা বেশি হওয়াতেই দলিল হতো তাহলে কারবালায় এজিদ ছিল 22,000 এজিদ বাহিনী হোসাইন হুজুর ছিলেন 72 জন তাহলে কি এজিদ বাহিনীকে হক বলবেন আবার এজিদ বাহিনীর দিকে 13,000 হাফেজ আলেম মুফতি মনে রাখবেন সংখ্যাটা
7,000 আলেম ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল, 3,000 মুফতি ছিল, যারা এজিদের দিকে কিছু ভাতা নিয়েছে। যে ভাষা আপনারা বলবেন কেন, ভাতা খোর আছে তো তাই বলছি, কথা কি খারাপ লাগলো? আরে শুধু ইমামের কথা কেন বলছি, অনেক ইমাম আছে তারা লাইন আর নিল, তারা হক কথা বলে, সেই ইমামকে আমি সাধুবাদ জানাচ্ছি। কেন, কেউ কারো বাপের ঘর থেকে টাকা দেয়নি, তোমার জিনিস তোমায় দিয়েছে, কথা ঠিক না বেটি? আর যখনই তুমি নিয়ে হক কথা বলতে পারবে না, তখনই তুমি হলে দালাল। শুনছো তো নাকি? শুধু ইমাম বলছেন কেন রে বাবা, আর একটু ওপরের দিকে যান না। বড় মুফতি বড় টাকা, বড় মৌলানার বড় টাকা, আবার কেউ 1 লাখে, কেউ 1 কোটিতে, কেউ একটা স্করপিওতে, কেউ একটা ফরচুনারে, কেউ একটা মাথার উপরে আলো হবে বেশ কাই কাই করে ঘুরবে, কারো সামনে 2টো পুলিশ গাড়ি, পিছনে 2টো পুলিশ গাড়ি। এরকম দালাল ইসলামের দুশ্মন আজকের এজিদদের কাছে বিক্রি হচ্ছে না হয়নি? জোরে বলেন। এতে শুনে আফসোস হবার কিছু নেই তো। আমি আপনাকে আজকে আরো একটা কথা বলে যাচ্ছি, আমাকে মানেন দাদা হুজুরকে দেখে না দাদা হুজুরকে মানেন আমাকে দেখে? দাদা হুজুরের জন্য আমায় ভালোবাসেন না আমার জন্য দাদা হুজুরকে ভালোবাসেন? হ্যাঁ, এই আকীদাটা রাখবেন, তাহলে বেঁচে যাবেন। আর নাই কাল আব্বাস সিদ্দিকী যদি ঘোলা হয়ে যায়, আল্লাহ মাফ করুক, তার আগে যেন আল্লাহ আমার মরণ দেয়, বলুন আমিন। বললেন না? আমি জাহান্নামে যে আপনারা চান, তাহলে আমি ধ্বংস হবার আগে মরে যাওয়া ভালো, বলুন আল্লাহুম্মা আমিন। ওই জিন্দেগি চেয়ে লাভ নেই যে জিন্দেগিতে আল্লাহ ও রসুলের দুশ্মন হব, ওর থেকে মরে যাওয়া ভালো, 1000 গুণ ভালো। কথা শুনছেন? আগামী দিন যদি এরকমও হয়ে যায়, দাদা হুজুরের কোন আওলাদ চাকরি কেলেঙ্কারি আরো কিছু কেলেঙ্কারিতে ধরা পড়েছে, এর জন্য মন খারাপ করার কিছু নেই। কেন, আমি দাদা হুজুরের জন্য ভালোবাসতাম, তার জন্য দাদা হুজুরকে ভালোবাসিনি। অতএব দাদা হুজুর ছিল, আছে আমাদের হৃদয়ে, কাতারও দাদা হুজুরের ময়দানে মাশরে দাঁড়াবো, বলুন ইনশাআল্লাহ। কারণ আখিরি জামানা, আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্টকর। আল্লাহ নবী বলেন আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি হবে, একটাও ইমানদার থাকবে না। তাহলে ইমামটা কি ওর মধ্যে পড়ছে তো নাকি? আল্লাহ নবী বললেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, সবাই নয়, একদল উলামা। নবী বলেছে না বলেন? তাহলে আমি সবাইকে খারাপ বলছি না। ভালো উলামাকে কেউ এহেনত করলে কুফরি হয়ে যাবে। আল উলামা এহেনতুল কুফরুন, আলেম উলামাদেরকে মানতেই হবে। নবীর ওয়ারিস তারা, তাদের চেহারা দেখলে সাহাবারা নবী দেখে যে নিয়ামত পেয়েছে, নবীর পক্ষের আলেম যারা, তাদেরকে দেখলে ওই নিয়ামত উম্মতকে আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম মানবেন না কেন? কিন্তু আলেম 2 ধরনের। একদল আলেম এলেম অর্জন করে আল্লাহ ও রসুলের পক্ষে বান্দাকে জুড়তে চায়, তাদের নমুনা কি? তারাদের সঙ্গে সময়ের শাসকের টক্কর থাকবে। শুনছেন তো নাকি? ইমামে আজম সেই সময়ের জালিম শাসকের সঙ্গে লড়াই ছিল। ইমাম মালিক সেই সময়ের জালিম শাসকের সঙ্গে লড়াই ছিল। ইমাম সুফিয়ান সাউরি, ইমাম বুখারী, ইমাম নাসাই চলে আসেন আমার হিন্দুস্তানে। সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরির সঙ্গে সেই সময়ের জালিম শাসকের হিন্দুস্তানের টক্কর ছিল। চলে আসেন মুজাদ্দেদ আল-পেসানি, হতভাগা আকবর ছিল, জালিম অত্যাচারী, কোরআনের নকল কিতাব বার করেছিল, দ্বীনে ইলাহি টক্কর ছিল। চলে আসেন আমার বাংলায় মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসিমি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, ব্রিটিশ হুকুমতের সঙ্গে লড়াই ছিল। দেখছেন, সময়ের হক্কানি আলেমের সঙ্গে সময়ের শাসকের কখনো বন্ধুত্ব হবে না, ঝগড়া হবেই, যদি সে শাসক জালিম হয়। জালিম না হলে আলাদা কথা। কথা বুঝছেন না? বোঝেন না? এই জন্যে বাপ,
আলেম দুই ধরনের, এলেম দুজনকেই আল্লাহ দিয়েছে। একজন এলেম দুনিয়ার জন্য খরচ করেছে, আর একজন এলেম আল্লাহ রসুলকে খুশি করার জন্য খরচ করে। খুব সাবধান, আখরি জামানা। আমার ইমাম পাক যখন কারবালায় গেলেন, 7,000 আলেম, 3,000 মুফতি, 3,000 হাফেজ, ওই কিছু ভিক্ষা পাবে, কিছু পদ পাবে। একজন সাহাবী, হুজুরের নাম আমি বলছি না, কেন সাহাবী তো আমাদের কাছে চোখের তারার থেকেও দামি, তাই তো নাকি গো? সাহাবী হুজুরদের সম্বন্ধে আমাদের কোনো ভুল ধারণা যেন না হয়। সাহাবী হুজুরের এক ছেলে ছিল, জিনার অনেক বড় একটা সৈন্য টিম ছিল। তাকে মারওয়ান এক এজিদের সঙ্গে যোগাযোগ করিয়ে এক জায়গার গভর্নর দিবার জন্য তাকে নিযুক্ত করলো, এমনকি লেটারও পর্যন্ত দিয়েছে। কিন্তু শর্ত দিল কি, হোসাইনকে বিরুদ্ধে কারবালায় লড়াই করার পরে তুমি পাবে। ঘরে এসে বাচ্চা পরিবারদের ঘরে জিজ্ঞেস করলো যে কারবালায় হোসাইনের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাহলে এই জায়গার গভর্নর হব আমি। বুঝতে পারছেন? পরিবারের সবাই বোঝালো, ওই কাজে যাস না, ধ্বংস হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি, জিন্দেগি চিরস্থায়ী নয়, আজ নাই কাল মরে যাবি, সব শেষ হয়ে যাবে। নবীর নওয়াজা, নবী যার পুরো চেহারায় চুমু খেত, নবীর জিভ মুবারক চুষে যে বড় হয়েছে, নবীর পিঠে যে ঘুরেছে, তার বিরুদ্ধে অস্ত্র ধরবি? যাস না। তার মাথায় ঢুকেও গেল, সে বলল না, যাব না। পরের দিন যখন গভর্নমেন্ট কি বলে এজিদের দরবারে এসছে যে না আমি যেতে পারছি না, তখন বলল তোমাকে যে পদটা দেওয়া হয়েছিল ওই লিটারটা ফেরত দাও। সঙ্গে সঙ্গে তার মাইন্ড চেঞ্জ হয়ে গেল, সামান্য পদের জন্য বললো আমি যাব। লড়াইয়ে চলে এলো, লড়াইয়ের ময়দানে মরেও গেল, ইমাম হোসাইনের বিরুদ্ধে লড়াই করে ধ্বংস হয়ে গেল। শুনলেন, পদ পেল। লোভে পাপ, পাপে মৃত্যু। আজ আমাদের সমাজও আমরা দেখছি, আমাদের সমাজেও দেখছি দুনিয়া সামান্য সামান্য পদের জন্য মসজিদের বিরোধীদের সঙ্গে সাথ দিচ্ছে, কবরস্থানের বিরোধীদের সঙ্গে সাথ দিচ্ছে, ঈদগাহ খানকা বিরোধীদের সঙ্গে সাথ দিচ্ছে। আজ নিশ্চয়ই আপনারা জানেন কেন্দ্র সরকার একটা কালা কানুন তৈরি করেছে, ওয়াকাফ 2025 অ্যামেন্ডমেন্ট বিল আইন তৈরি করেছে, যেখানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা যেগুলো ঐতিহাসিক রয়েছে সব ধ্বংস করে দেবে। এই কালা কানুনের বিরুদ্ধে আজ আমাদের উলামা, আমাদের ইমাম, আমাদের পীর মাশায়েখ, আমাদের আলেম মুফতি সব প্রতিবাদ করা দরকার আছে না নাই? সব প্রতিবাদ করছিল, ভালো প্রতিবাদ করছিল। হঠাৎ করে আমার রাজ্য সরকার বলল আমার রাজ্যে প্রতিবাদ চলবে না, দিল্লি চলে যাও, যদি কেউ প্রতিবাদ করো সব থেকে বড় দুশ্মন আমি হব। বাস, সব আলেম উলামা মুফতি সব চুপ। কেন 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 চুপ করে গেলেন? আপনার কাছে আল্লাহর আইনটা আগে নয়? আপনার কাছে আল্লাহর হুকুমটা আগে নয়? আল্লাহ বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটে যার মধ্যে নাই, তিনটের মধ্যে কোনোটা যার মধ্যে নাই, তার মধ্যে ঈমান নাই। কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হয় হাত দিয়ে লড়তে হবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। তাও যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যার মধ্যে নয়, তার মধ্যে ঈমান নাই। আজকে আলেম যদি বলে আমি ঘৃণা করে সরে যাবো, তাহলে আম মানুষ কি করবে? তুমি মসজিদে দাঁড়িয়ে একটা লাইন বলতে পারো না জুম্মার দিনে, আমার মুসল্লিরা এই মসজিদ আগামী দিন থাকবে না। তোমরা সংগঠিত হও, তোমরা ঐক্য হও, তোমরা ভুলে যাও না ওয়াকফ কালা কানুনকে। প্রতিবাদ তোমাদের করতে হবে। তোমরা ভুলে যাওয়ার জন্য বাবরি মসজিদের কেস চলছিল সুপ্রিম কোর্টে, সে বাবরি মসজিদ আমাদের হাত থেকে ফসকে গেল, কেন আমরা চুপ করে গিয়েছিলাম। তাই আজ কিছু মুনাফেক আমাদেরকে বুঝাবে কেস চলছে যখন আন্দোলন করার কি দরকার। বাবরি মসজিদেও তো কেস চলছিল, আন্দোলন না হওয়ার জন্য রায় উল্টো হয়ে গেল, এবং রায়টা হলো
দেশের সর্বোচ্চ বড় আদালত থেকে সংবিধান বিরোধী রায় তৈরি হলো। এটা আমাদের দোষে হয়েছে। অতএব একটা লাইন বলতে পারছেন না ভাই, ওয়াকফকে ভুলে যাবেন না। আপনারা সংগঠিত হন, এর বিরুদ্ধে আন্দোলন করুন। ওয়াকফের দুশ্মন যে আমাদের দুশ্মন সে, এতটুকু বলতে সমস্যা কোথায়? আল্লাহর ঘরে দাঁড়িয়ে দুনিয়ার স্বার্থে আপনি কেন্দ্র সরকারের ভয় দেখিয়ে রাজ্য সরকারের কোলে তুলছেন এই মুসলমানকে, তখন আপনার মনে থাকে না যে আমি আল্লাহর ঘরে কি করছি? দ্বিতীয় নম্বর কথা, আলেম উলামা পীর পীরজাদা যে ধর্মের দোহাই দিয়ে আমাদের পেট চলে, সেই ধর্মের কথা বলার জন্য আমাদের পেট চলে। আজকে সেই ধর্মের বড় পেহচান হলো মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান। তাই জলসায় 5টা মিনিট কি আলেম উলামারা বলতে পারছে না যারা আমার ওয়াকফ কালা কানুন তৈরি করেছে তারাও যেমন আমার দুশ্মন, আমার ওয়াকফ নিয়ে আন্দোলন যারা করতে দিচ্ছে না তারাও আমার দুশ্মন। এইটুকু কথা বলা দরকার আছে না? না বলছে। তাহলে কোথায় আমরা কোথায়? 1 লক্ষ আলেম উলামা যদি সবাই কথা বলে তাহলে কজমের উপরে চাপ দিবি? আর যখন 2-5 জন বলবে সবাই মিলে তাকে চেপে ধরবে না? ধরবে না। এই জন্য সবার মুখ খোলা দরকার। সবাই মুখ খুললে আর কাউকে চাপতে পারবে না। তাই যারা মুখ খুলছে না, বন্ধু চিনার সময় এসছে, গাদ্দার চিনার সময় এসছে, চিনুন। যদি না চেনেন আগামী দিন চোখ ভ্যাল ভ্যাল করে দেখবেন, যারে কাকে আপন মনে করেছিলাম এ তো দেখছি আমার দুশ্মনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরছে, তখন কিছু করার থাকবে না। আজ ইসলাম শরিয়াতের একটা ফতোয়া বলে আমি দোয়া করব। ইসলাম কি বলছে? অন্যায় দেখলে বলেন হাত দিয়ে রোকেন, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করেন, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করেন। এই 3টে বৈশিষ্ট্যের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ঈমান। যে হাত দিয়ে রোখে তার ঈমান হলো এ ক্যাটাগরির, যে মুখ দিয়ে প্রতিবাদ করে তার দ্বিতীয় ক্যাটাগরির, যে অন্তর থেকে ঘৃণা করে তারও ঈমান আছে কিন্তু খুবই দুর্বল। মাথায় থাকবে। তাহলে কেন্দ্র সরকার যে কালা কানুনটা করেছে এটা নাই না অন্যায়? তাহলে আমাদের উচিত হাত দিয়ে রুকা, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর, এই বাংলায় আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের কষ্ট হচ্ছে কেন শুনছেন? রাজ্য সরকার যে বলল আমার বাংলাতে আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশ্মন হব, এটা সে ঠিক করলো না অন্যায় করলো? একটু সবাই বলবেন। অন্যায় দেখলে কি করতে হয়? নাম্বার 1 হাত দিয়ে, এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করার বিরুদ্ধে, যদি মুখে প্রতিবাদ করে ক্ষমতা না থাকে একে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। কোন মুসলমানের মধ্যে যদি এই 3টের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান নাই। হতে পারে সে পীর দাবিদার, হতে পারে সে পীরজাদা, হতে পারে সে মুফতি, হতে পারে সে ইমাম, হতে পারে সে মাওলানা। যদি প্রকাশ্য নাও পারো এর সাপোর্ট করলে হবে না, অন্তর থেকে ঘৃণা করে থেকে সরে যেতে হবে। যদি না সরতে পারে রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। এই কথাটা কি আমার ফতোয়া? এই জোরে বলেন, এটা আমার রাসূলের হাদিস। আখরি জামানা অত সহজ নয়। নবী এমনি বলেন হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো কষ্ট বেশি। নবী এমনি বলেন মসজিদ ভর্তি লোক হবে, একটাও ঈমানদার থাকবে না। হ্যাঁ দেখো, অন্যায় 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। 1 শ্রেণীর লোক অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর 1 শ্রেণীর লোক অন্যায়ের প্রতিবাদ না করার জন্য জাহান্নামে যাবে। মন দিয়ে শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এর নাম ইসলাম। এই দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত
যেটা খেলে আমরা খুব হই হই করছি, এটা হলো ব্যক্তি জীবনের ইসলাম। আমি নামাজ পড়লে আপনাদের লাভ হবে, আপনি নামাজ পড়লে আমার কিছু লাভ আছে, আমি টুপি পরেছি আপনাদের কিছু ফায়দা আছে, আমি দাড়ি রেখেছি আপনাদের কিছু লাভ আছে, আমি হজ করেছি আপনাদের কিছু ফায়দা হয়েছে। এটা ব্যক্তি জীবনের, আমি করব আমার লাভ। ইসলাম বলছে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। অর্থাৎ সমাজে যেন দুর্নীতি না থাকে, সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে, চোর মুক্ত করতে হবে, খুন মুক্ত করতে হবে, রেপ মুক্ত করতে হবে, অত্যাচার মুক্ত করতে হবে, এতিমের অধিকার দিতে হবে, বিধবার অধিকার দিতে হবে, মা বাপের মর্যাদা দিতে হবে, স্বামীর মর্যাদা, স্ত্রীর অধিকার দিতে হবে, সমাজের এতিম অসহায় গরিবদের পাশে দাঁড়াতে হবে, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। সেই ইসলাম আমাদের মধ্যে কই? আমাদেরকে শুধু বাবারা 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 করে সব শেষ করে দিয়েছে। এখন আব্বাস সিদ্দিকী বলছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? রাগ হচ্ছে মনে মনে না? অনেকে তো রাগে আমাকে গালিগালাজও করে, অনেকে রাগেতে গালিগালাজ করে। আর গালিগালাজ যারা করেছে ওদের মধ্যে কিছু আবার কপাল ভালো ছিল, খোদা হালকা করে টাচ করেছে, ফুরফুরা এসে ক্ষমা চেয়ে নিয়েছে, আমি মাফ করে দিয়েছি। কিন্তু কিছু বড় পাপীর তো সহজে মার হয় না। যেমন ফেরাউনকে মারবে আল্লাহ, মুসা নবীকে আল্লাহর কাছে বলছে আল্লাহ ফেরাউন খুব জ্বালাচ্ছে আমার কওমকে, আপনি ফেরাউনের বিচার করেন না। আল্লাহ বলল যাও মুসা, ফেরাউনের বিচার করব। মুসা আলাইহিস সালাম কওমকে সে বলল আল্লাহ বিচার করবে বলেছে। একদিন যায়, এক মাস যায়, এক বছর যায়, এক যুগ চলে যায়, মানে 12 বছর বিচার হয়নি। মুসা নবী দ্বিতীয়বার একবারও বলেন যে আল্লাহ কবে করবে না। আল্লাহ জানে আল্লাহর বিচার তখন হয়, সব থেকে উত্তম টাইমটা আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধৈর্য ধরতে হবে তো নাকি? 40 বছর পর বিচার হলো, আর আমরা তো ধৈর্য হারা। ও হুজুর দোয়া করো না, ও যেন মরে যায়, ও যেন এই হয়, ও যেন এই হয়। তুই যে আল্লাহকে ভালোবাসিস, তোকে আল্লাহ পরীক্ষা নেবে। যদি আবু জেহেল না থাকে তো বেলালের পরীক্ষাটা নেবে কার দ্বারা? বেলাল যে বলে আল্লাহ তোমায় ভালোবাসি, রসুল তোমায় ভালোবাসি, তাহলে যদি উমাইয়ার গোলাম না হয়, উমাইয়া যদি বাজারে ডালিয়ে এসে থেকে পেটে, তাহলে বেলাল সত্যি ভালোবাসে কি বাসে না, ইতিহাসটা আমরা পেতাম কি করে? ঠিক না বে ঠিক? তা আল্লাহ আমি যে ভালোবাসি, সুখের দিনে ভালোবাসা বোঝা যায়। পকেটে পয়সা থাকলে অনেক বন্ধু থাকে, যখন খালি থাকে তখন কে বন্ধু সেটা তো বোঝা যায়। তাহলে দুঃখ মাঝে মাঝে আসলে, বিপদ আসলে আপন চিনা যায়, তাই তো নাকি? তাহলে ঠিক তেমনই আল্লাহ আমরা কতটা তার আপন, কতটা ভালোবাসি, এর জন্য জালিম আল্লাহ দেয় আমাদের পরীক্ষার জন্য। কিন্তু আমাকে তো মাইন্ডে রাখতে হবে যে আমার জান যাই যাক, জেল খাটতেই খাটবো, অন্যায়ের সাথে থাকবো না, মজলুমের সাথে থাকবো, গরিবের সাথে থাকবো, অসহায়ের সাথে থাকবো। আর এটাও শুনে নাও, মজলুম যদি অমুসলিমও হয়, তুমি অমুসলিম দেখছো, এটা দেখছো না কেন? ওকেও সৃষ্টি আল্লাহ করেছে, তুমি ওর সাথ দাও, জালিমের সাথ দিও না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। যাক, আর কথা নয়, বসার তো জায়গা নেই। এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে দিচ্ছি। আর কেউ আছে নাকি? তাবারুক আছে? জান তাবারুক দোয়ার পরে দেবেন না আগে দেবেন? দোয়ার পরে না আগে? আগে কিন্তু বসবে কি করে? সব তো পানি, আর তলাতে পানি চলে এসছে। তাবারুক দেন, তাবারুক দেন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস শরীফ। তোমরা বসে পড়লে কেন গো? এত স্বার্থপর ভালো নয় তো। এ বেচারীরা বসতে পারবে না, আমিও দাঁড়িয়ে আছি, আমার তো ভালো গদি দিয়ে